আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের প্রথম সমাচার হচ্ছে আল্লাহ পাক সূরা মারইয়ামের 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলতেছে, এবং এর প্রমাণ হলো এর পরের আয়াত 34 নম্বর আয়াতে বলছেন, যালিকা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ পাক একেবারে তার মাতার নাম সহ, যেহেতু তার পিতা নাই, মেনশন করে বললেন যে সেই হলো মারিয়াম পুত্র ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো অন্য নবীর উপরে সালাম দিতে গেলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তোমরা ভুলে যেও না। তার মানে আলা নবিয়িনা বলে তারপরে ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে হবে। আর এরপরে হলো নবীদের উপরে সালাম, এটা হলো সুন্নাহ পন্থীদের নিয়ম, এটা হলো দোয়া। এবং আল্লাহ পাক তার কথায় তিনি যেটা বললেন এটা আল্লাহর পক্ষ থেকে বলছেন যে আমার উপরে আমার জন্মের দিন শান্তি এবং আমার মৃত্যুর দিন শান্তি, এবং আমি যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থান আল্লাহ পাক আমাকে দান করবেন সেই দিনও শান্তি। আপনারা দেখতে পেয়েছেন পাকিস্তানের মাটিতে এই যে শিয়া যে মারা গেল, আলাইহি লাআইনুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পাদ যার উপরে হোক, এরা মারা গেলে ইন্না লিল্লাহ বলা নিষেধ, কিন্তু তারা তো আমাদের দেশে মিছিল নিয়ে বের হয়েছে এবং এদের এখানে গিয়ে দোয়া পড়ে আমাদের যে একজন ধর্মীয় রাজনৈতিক অঙ্গনের মোটামুটি সে নিজেকে নেতা মনে করে, স্বঘোষিত নেতা আমি বলবো, সে ইরানের ওখানে গিয়ে দূতাবাসে গিয়ে দোয়া করে আসছে, কোন জান্নাতে তাকে পৌঁছে আসছে। এদের যে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী এদের জন্য ইন্না লিল্লাহ পড়া জায়েজ নাই। অথচ এরা শেষ পর্যন্ত যেহেতু আপনারা এগুলো করছেন, তখন এই পাকিস্তানের মাটিতে তারা সেখানে এই আপনার পোস্টার টানেয়া এবং স্বামী ইয়েতে আপনার তাদের পিন্ডালের পিছনে এটা লিখে দিয়েছে শিরোনামে, সালামুন আলাইকা ইয়াউমা উলিদতা ওয়া ইয়াউমা উলিদতা ওয়া ইয়াউমা কুতিলতা ওয়া ইয়াউমা তুবআসু হাই। কিভাবে তার উপরে সালাম হলো, যে এই জিনিসটা হলো নবীদের জন্য সুনির্ধারিত, এটা কিভাবে এই বন্ডের জন্য হয়, কিভাবে ইসলামের একেবারে খোলা শত্রুর জন্য হয়। তারা যদিও তাকিয়া নীতিতে বুঝাইছে যে আমরা অনেক জিনিস ঢেকে রেখেছি, কিন্তু আজকালকার নেটের যুগে তো এটা ঢাকঢুল পিটে বের করে দেওয়া হয়েছে, মানুষের সামনে তাদের সেটা গোপন রাখতে পারে নাই। তারপরও কিভাবে সেখানে পাকিস্তানের মাটিতে আরেকজন জামাত ইসলামের লিডার সেখানে গিয়ে সে বক্তৃতা দিচ্ছে, আর এখানে পিছনে লেখা আছে এই আয়াতকে অপমান করা হচ্ছে। তারা বৃদ্ধাঙ্গুলিতে দেখাচ্ছে যে তোমাদের এই কোরআন আমরা মানি না, আর তারা তো আমাদের কোরআন মানে না। তাদের উসুলুল কাফি এর 135 পৃষ্ঠার মধ্যে গিয়ে দেখেন তারা কি বলেছে। যে ব্যক্তি দাবি করবে যে সে মহাগ্রন্থ আল কোরআন করিমকে সে জমা করেছে, সে মহা মিথ্যাবাদী কাযযাব বলেছে। এবং এরপরে বলেছে এই কোরআনকে একজনই তিনি কি করেছেন, সংরক্ষণও করেছেন, লিপিবদ্ধও করেছেন, তিনি হলেন আলী। কারণ আলী রাদিয়াল্লাহু তারা ইমাম মনে করে। অথচ আমাদেরকে আপনারা জানেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা সাহিফা জমা করেছিলেন, তারপরে এই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের এই আশঙ্কায় তিনি সেটাকে পুড়িয়ে ফেলেছিলেন। এরপরে এখন সারা পৃথিবীতে যেটা চলছে, এটা কে জমা করেছিলেন? তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এটাকে মানে না, এটাকে যে মানে না, এবং তারা কোরআনকে আরো 2/3 বেশি মানে। তাদের 90 পারা কোরআন, এবং সেটা হলো 70 হাত লম্বা। জেরা এটা হলো আরবিতে যদি বলা হয়, আরবিতে জেরা বলে, উর্দুতে অনুবাদ করে জেরা গজ, কিন্তু আমাদের তো গজ বাংলাতে হয় 2 হাত। এটা এখানে জেরা দিয়ে 1 হাত করতে হবে, 70 হাত লম্বা। এটা কোন কোরআন হতে পারে? তাইলে ওই 90 পারা হবে। এবং 90 পারাটা ওদের হলো স্বপ্নের কথা, 70 হাত এটাও স্বপ্নের কথা। তার বাস্তব কথা হলো এখানে বলছে বি জিরাইন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে জমা করলেন চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, আর হাত হয়ে গেল আল্লাহর নবীর। আল্লাহর নবী তখন কোথায়? আকাশেতে বানলাম তীর, লাগলো কলা গাছে, আর হাঁটু দিয়ে রক্ত ঝরে চোখ গেল রে বাবা। এই গল্পের কথা আমরা শুনতাম হিন্দুয়ানির মধ্যে এবং ইহুদি ধর্মের মধ্যে, খ্রিস্ট ধর্মের মধ্যে। এখন সবচেয়ে বেশি গল্পের এই সমস্ত মিথ্যা গল্পের, বানোয়াট গল্পের, কতুল কল্পিত কাহিনী সবচেয়ে বেশি শোনা যায় এই শিয়া নামক এই সমস্ত আপনার যোগাখিচুড়ির একটা ধর্ম, একটা আজগুবি ধর্মের মধ্যে। মিথ্যার সবচেয়ে বেশি যারা হলো ফুলঝুরি ছড়ায়। এবং শেখুল ইসলাম বলেছেন, আর সারা পৃথিবীর সকল গবেষক আলিমরা বলছেন, সারা আসমানের নিচে জমিনের উপরে সারা পৃথিবীতে সবচেয়ে বড় একটা মহামিথ্যাবাদী জাতি যদি থাকে, তাহলে সেই জাত এর নাম হলো শিয়া জাতি। আউযু বিল্লাহ। আশ্চর্য হলো এই শিয়া জাতির আজকে শ্রদ্ধাবরণে যেটা তারা করলো তো করলো, পাকিস্তানে এই নীতি কারা ছড়াচ্ছে? তাই নবীদের উপরে আঘাত হানা, যেটা খুমেনি এনেছিল, যে তারা তাদের দায়িত্ব পৌঁছাইতে পারেন নাই। সাহাবাদের উপরে আঘাত হানা, যেটা খুমেনি এনেছিল, বলেছে সাহাবি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবি, এরা নাকি মানে বিশ্বস্ত না, ইনাদের খেলাফত এটা মানা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আঘাত এনেছিল শিয়ারা। এখন দেখেন ভালো করে, আমি তো ওনার বইতে পেয়েছি, আপনারাও পেয়েছেন, ইসলামী রেনেসাঁ আন্দোলনে ইমাম মেহেদী সম্পর্কে কি বলেছে এবং আরো অন্যান্য সাহাবাদের সম্পর্কে কি বলেছে। আজকে আপনাদেরকে বলবো তর্জুমানুল কোরআন 1955 যেটা
ইংরেজিতে ওইটা ছাপানো হয়েছিল, তার পৃষ্ঠা হলো 379 পৃষ্ঠায় মওদুদি সাহেব বলেছে মুতা এসি ইস্তেরারি হালতও কে লিয়ে। উনি তো এখন দালালি করতেছে শিয়াদের, এটা তো বলবে না যেমন খোমেনি হুবই বলেছিল, উনি এখন এটাকে অজুহাত খাটাইছে ও এটা সেটা কইয়া, কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট কোনটা আপনাকে সেটা দেখতে হবে, গোল কোনটা দিয়েছে। তাইলে মুতা বিয়ে তো গোল দিয়েছে মওদুদি সাহেব, যেই গোল দিয়ে গেছে আপনার খোমেনি সাহেব। তারপরে সাহাবায়ে কেরামদেরকে তাদের বিদ্বেষের ক্ষেত্রে যেই গোল দিয়েছে খোমেনি, সেই কাজেও হাত ধরেছে, কলম ধরেছে মওদুদি সাহেব। আল্লাহর নবীদের সম্পর্কে এবং আপনার এই সাহাবাদের সম্পর্কে যে একটু আগে শুনলেন, এইখানে হাদিসের ক্ষেত্রে তো ওদের আসেই কথা, হাদিস তারা মানে না। খোমেনি সাহেব সেই হাদিসের ক্ষেত্রেও সন্দেহবাদ পোষণ করেছেন। শুধুমাত্র বাকিতে এগুলো মহাগ্রন্থ আল কোরআন কারীমের ক্ষেত্রে কথা বলা, কারণ এগুলা বলতে গেলে তো কিল একটা তো মাটিতে পড়বে না। আর এইগুলোর কারণে পাকিস্তানের সরেজমিনে ওনাকে তারা আয়াতুল্লাহ উপাধি দিয়েছে। শিয়াদের কাছে আজ পর্যন্ত খোমেনির পরে তাদের ধর্মাবলম্বীদের মধ্যে, তাদের সেই ধর্মীয় আইম্মাতুল কাফির নেতাদের মধ্যে আর কেউ দ্বিতীয় বা আরেকজন আয়াতুল্লাহ সেই উপাধি পায় নাই, কিন্তু সেটা দিয়ে দিয়েছে তারা মৌলানা মওদুদি সাহেবকে, মিস্টার মওদুদিকে। এই উপাধি তারা কেন দিল? তাহলে আজকের যুগে এই পর্যন্ত এসে আপনাদেরকে আরেকটা বিষয়ে সাবধান করি, সেটা হলো শুধু শিয়া নয়, বরং শিয়াদের যেই প্রতিচ্ছবি এবং শিয়াদের যেই সমস্ত দালাল আপনার পাক ভারত উপমহাদেশে বিশেষ করে পাকিস্তান থেকে সূচনা হয়েছে, তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং তাদের সুস্পষ্ট বক্তব্য এখন নিতে হবে যে তারা এদের ব্যাপারে কি বলতে চায়। তারাও কি সালামুন আলাইকা ইয়াউমা উলিদতা ওয়া ইয়াউমা কুতিলতা ওয়া ইয়াউমা তুবআসু হাইয়া বলে কিনা? এদের তো মনে মনে আমার মনে হয় কোথায় তারা বলে যে খোমেনির যে বড় যেটা, সেটা মারা যাওয়ার পরে চারবার তার সেই কফিন থেকে লাশ পড়ে গেছে, সেই নাকি মানুষকে বলতো যে যারা সাহাবাদের সাথে গুস্তাখি করে তারা মৃত্যুর সময় অপমান অপদস্থ হয়ে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও কি চারবার এই কফিন থেকে তাকে ফেলে দিয়ে আপনাদেরকে প্রমাণ দেন নাই যে হ্যাঁ বাস্তবে সে সাহাবাদের কেরামদের সাথে অপমান আচরণ করেছে, যার ফলে আল্লাহ পাক তার মৃত্যুর সময় এই কালিমা তো ওদের নসিব হয় নাই। আর এই যদি হয়ে থাকে, আপনারা যদি গিয়ে থাকেন কালিমা পড়িয়ে থাকেন, তাহলে কোন কালিমা পড়েছে গিয়ে দেখেন, সেই কালিমাতে ও আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ যদি হয়ে থাকে, এটা ইসলামের কালিমা নয়, এটা হলো তৃতীয় আরেকটা সেই ছাগলের তৃতীয় বাচ্চা, যেটাকে জন্ম দেওয়ার পর থেকে এই দেশের একজন আলিম লিখেছিলেন যে ও যা দৌরুল মাজুস, যে খোমেনি আসার পর থেকে তিনি বলেছেন এখন মুসলমানদের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে অগ্নি পূজকদের সেই আপনার ইতিহাস, তাদের যুগ আবার ফিরত এসেছে এবং এদেরকে আরেকটা দিক থেকে একসাথে করা যায়, এটা হলো বাতিনিয়া, সুফি মতবাদের কথা। মওলানা মওদুদি সাহেব তার বিভিন্ন লিখনীতে প্রতিবাদ করেছেন একদিকে, কিন্তু তার আবার সুফি মতবাদের উপর বইও আছে, এটা খোঁজ নিয়ে দেখেন। আর বই থাকবে না কেন? আর থাকার তো দরকারই নাই। শিয়াদের সাথে নারীর সম্পর্ক হয়ে গেলে, আর সুফি যেটা তারা তো নাম কি আসতে হলো আহলে হাদিস আহলুস সুন্নাহ এর পিন্ডিল অধীনে, শিয়া তো তার থেকে সম্পূর্ণ বাহিরে। ওনার নারীর সম্পর্ক যেহেতু সাহাবা বিদ্বেষের ক্ষেত্রে আপনার শিয়াদের সাথে, তাহলে তার সুফি মতবাদের বই লাগে না। এরপরে আপনাদেরকে বলে দিলাম ওনার একটা বই কিন্তু আছে। আর ওই বাতিনিয়া এই সূত্রে এই শিয়ারা কিন্তু শেষ পর্যন্ত কি করেছে, ইসলামের 12টা বাজিয়েছে। বাতিনের মানে হলো ডুবে ডুবে পানি খাওয়া, বাতিনের মানে হলো শিয়াদের মধ্যে একটা বিশেষ গ্রুপ, কিন্তু সেই গ্রুপের সাথে জামাত ইসলাম আর ওইদিকে ইখওয়ানুল মুসলিমিন, তাদের যে হাসানুল বান্না প্রতিষ্ঠাতা ছিল, ওইটা হলো বাতিনিয়া গ্রুপের একটা বিরাট ধরনের তাদের একটা ভণ্ড। তো এইভাবে করে ইখওয়ানুল মুসলিমের সাথে উনি যখন একাকার হলেন, ওনার সাথে ইখওয়ানুল মুসলিমের একাকার হলো। তারপরে খোমেনির সাথে যে ঘটনা আপনারা সেদিন শুনেছেন, সেখানে আপনার মাজালিস হাসানা এর মধ্যে নাদওয়াতুল উলামা লখনৌ থেকে সেটা ছেপেছে, তার হাওয়ালা সহ আমি বলেছি 1-2 দিন আগের আলোচনা, আপনারা গিয়ে শুনতে পাবেন। সেখানে খোমেনি অনুবাদ বলতেছে, আরবি তাহলে পারে না, পারলেও সে বলতে রাজি না, বলতেছে আল্লাহ আমাদেরকে মাফ করেন আর আমাদের পূর্বসূরীদেরকে মাফ করেন। কিন্তু এরপরে এটাতে পূর্বসূরী বলতে শীর্ষে সাহাবায়ে কেরাম, এটা তার কাছে এটা নয়, কারণ এটা যদি হইতো তাহলে এরপরে আসতে ওলা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের ব্যাপারে আমাদের অন্তরে সামান্য ক্ষোভ রাখেন না, ঘৃণা রাখেন না। এবং এখানে কিন্তু ব্যাপকভাবে আমরাও শামিল। কিন্তু খোমেনির তো অন্তর শুরু থেকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আজ পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে রাগে, গুসায় এবং খুবই একেবারে গদগদে একেবারে ভরপুর হয়ে আছে। সে কিভাবে আপনার এই আয়াতটা পুরা করবে? তাহলে পরে তাকে যখন বলা হলো এটা পুরা করেন, সে পুরা করতে রাজি হয় নাই। তো এদের সাথে যাদের মিল হয়ে যায়, তাদের হাসর তাদের সাথেই তো হবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম এর ভিত্তিতে। এই জন্য এখনকার জামাত ইসলাম ছাত্র শিবিরদেরকে ধরে ধরে তওবা নেও, এই মুসলমানেরা তোমরা দেওবন্দি ঘরানার হও আর না আহলে হাদিস ঘরানার হও আর না যে কোনো ঘরানার হও না কেন, এদের কাছ থেকে ধরে ধরে তওবা আদায় করো যে তোমরা এই যেটা বলেছো এটা মিথ্যা বলেছে এই পর্যন্ত। যেহেতু তার মৃত্যুর সংবাদটা সাব্যস্ত হওয়ার আগেই ঢাকা ইউনিভার্সিটির হলে তোমাদের একজন
ইমামতি করে তার জানাজা পড়েছে, তোমাদের নারীর সম্পর্ক সাব্যস্ত হয়ে আছে এবং আরো অনেক জিনিসের মাধ্যমে সাব্যস্ত হয়ে আছে। কেবলই মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার দায়িত্ব আদায় করেছেন, তিনি শেখ বলেছেন আমরা তার সাথে একমত নন, এবং তিনি অনেক চেষ্টা করেছিলেন যে অন্যান্য আলিমদেরকে সামনে নিয়ে এই কথাগুলো সুস্পষ্টভাবে সাংগঠনিকভাবে সেটা প্রচার করার জন্য। তারা সেটা করে নাই, যতক্ষণ পর্যন্ত করে নাই। আর এখন তাদের যেই আনাগোনা দেখা যাচ্ছে, তাদের যেই মিতালি ভাব, তাদের সেই দুস্তি দেখা যাচ্ছে, এর অর্থ হলো এরা এখন পর্যন্ত ওদের সাথে যুক্ত হয়ে আছে। ওদের সাথে যদি যুক্ত হয়ে আছে তাহলে বাংলাদেশের দ্বিতীয় শিয়া ধরতে হবে এদেরকে। এবং হুসনি দালানি শুধু শিয়া নয়, বরং রাজনৈতিক ক্ষেত্রে এরা হলো ওদের একেবারে পদাঙ্ক অনুসরণ করেছে এমনভাবে যে এটা করতে গিয়ে তারা আকীদা ভুলে গিয়েছে। আল্লাহর ব্যাপারে ওরা যে দোষারোপ করেছে, আল্লাহকে যে তারা মিথ্যারোপ করেছে, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ টেনে হেরেছে, এটার প্রতিবাদ যদি না করে জামাত ইসলামের লোকজন, তাইলে বুঝতে হবে যে না, তারা তাদের সাথেই আছে। কোরআন সম্পর্কে ওরা যে কটাক্ষ করেছে যে কোরআন বিকৃত হয়ে গেছে, যদি জামাত ইসলামী সুস্পষ্টভাবে তাদের বক্তব্য না আসে, বুঝতে হবে এখন পর্যন্ত তারা শিয়াদের সাথে আছে। সাহাবা বিদ্বেষের যত কথা শিয়ারা বলে থাকে সেগুলো যদি সুস্পষ্ট হবে, তারা যদি অফিসিয়ালি এগুলো প্রকাশ না করে, প্রচার না করে, তাহলে বুঝতে হবে যে এই জামাত ইসলামী এই মগবাজারে এটা হলো আরেকটা আখড়া, তেহরানের আরেকটা আখড়া, এটা বুঝতে হবে। এটা হলো এখানকার প্রতিচ্ছবি আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য। তাদের নেতাকে যেহেতু তারা আয়াতুল্লাহ উপাধি দিয়ে রাখছে, এবার বুঝতে হবে আপনাদেরকে আপনারা আসেন কোথায়। আর শিয়াদের ধর্ম তো হাস্যকর। তার মধ্যে একটা বড় কথা হলো এটা, তারা যে এই যে নজফ কারবালা যেটা কথা তারা বলে রাখছে যে মক্কা মদিনা, এখানে যদি তারা দখলদারি পায় তাইলে এটাকে উচ্ছেদ করবে এবং সেখানে তারা বসাবে কোনটা, নজফ, কারবালার নজফ জায়গাকে, তাদের কিবলা হলো সেইটা। এটা এখন পর্যন্ত আমাদের অনেকে জানে না, আর অনেকে তারা জানতে দিচ্ছে না। এই সমস্ত লোকজনের অবস্থা কি জানেন? সেই ওখানে কিন্তু শাহিদ আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী মুগীরা ইবনে শুবা। এই শিয়া জাতিটা জানে না, আমাদের দেশে যেমন চাচি এক জায়গায় দাফন হলে চাচা যদি আরেক জায়গায় গিয়ে কান্নাকাটি করে তো লোকজন হাসে আর বলে যে চাচি তো মারা গেছে চিটাগাং, আপনি কেন সিলেটে কান্নাকাটি করতেছেন। তো এই সমস্ত শিয়ারা হলো তাদের কাহিনী হলো এটা। এবং তারা যেহেতু তাদের কথা বলেছে সুন্নি মুসলিম জাহান্নামী, এরা হলো কাফির, এরা নাপাক, এরা হলো বেবিচারিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহার সন্তান, অতএব তাদেরকে হত্যা করা ওয়াজিব। বিহারুল আনোয়ারের 8ম খণ্ডের 368 পৃষ্ঠায় এটা হলো খোমেনি লিখে গেছে, বা তাদের সেই আরেকটা নেতা যারা লিখে গেছে, এবং তাদের সকলের বক্তব্য হলো এটা। আপনি তাদের কাছে বড় নাপাকি, নাজাসা গালিজা, এবং আপনি জাহান্নামী, এবং আপনি হলেন এই বেবিচারিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, লা হাওলা, যারা সন্তান আমাদেরকে বলেছে সবাইকে, তারপরে কাফির এই ফতোয়াও দিয়েছে। আর আপনি তাদের ব্যাপারে এরা আল্লাহর ওলি, এরা আল খাল্লা পড়ে, এরা কুম্বিরাশ্রু ঝরায় এই জন্য যে তাদের মূলনীতি আছে তাকিয়া। তুমি এটা যদি না জানো তো জানার চেষ্টা করো, তুমি যদি এটা বুঝতে না পারো সেটা আদায় করো। আজকে দেখলাম যে একটা শামীম নামক একটা পীরকে হত্যা করা হয়েছে। আমরা আইন হাতে নেওয়ার পক্ষে না, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের অধিকার তিনি তার হাতে রেখেছেন এটারও আমরা পক্ষে না, যেমন জান্নাত এবং জাহান্নাম। কিন্তু সুস্পষ্ট হবে কিছু লোক আছে যে এরা কাফির, এদেরকে জান্নাত এবং জাহান্নাম যদি না বলা হয়, সুস্পষ্ট হবে কাউকে কাফির না বলা হয়, তাইলে ইসলামের মধ্যে দণ্ডবিধি জারি হবে না। এটাও কান খাড়া করে শুনে রাখো, যে সমস্ত চুনু মুফতিরা ফতোয়াবাজি করো। সুস্পষ্ট হবে কিছু মানুষ আছে এরা মুরতাদ হয়ে গেলে এদের ব্যাপারে ফতোয়া জারি হবে বিআইনিহি বিইসমিহি, তার নাম সহকারে তাকে সুনির্দিষ্ট করে যে হ্যাঁ সে কাফির, তাইলে পরে দণ্ডবিধি জারি হবে। না হলে সালমান রুশদিকে কাফির বলা যাবে না, না হলে তাসলিমা নাসরিনকে কাফির বলা যাবে না হলে দাউদ হাইজকে কাফির বলা যাবে না। সারা পৃথিবীর সবাই কেন কাফির বলেছে? গোলাম আহমদ কাদিয়ানী সেও তো কালিমা পড়েছে, সে শুধুমাত্র ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীর রিসালাতকে ঠিক রেখে তারপরে বলেছে আহমদ আমাকে আল্লাহ পাক নবী বানিয়েছে। আর এরা কি করেছে? এরা ভিতরে ভিতরে সব কিছুকে কেটে দিয়েছে, আল্লাহর উলুহিয়তকেও কেটে দিয়েছে। তারা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতে দিতে গেলেও সেটাও আলী রাদিয়াল্লাহু আনহুর অনুমতি লাগবে, এমনকি আম্বিয়া এবং রসুল আলাইহিমুস সালাম, আল্লাহু আকবার, আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিম, নবী এবং রসুলদেরও জান্নাতে যেতে গেলে আল্লাহর কোনো অধিকার সেখানে কাজ করবে না। আলী রাদিয়াল্লাহু আনহু যদি আল্লাহকে পারমিশন না দেন, তার মানে আল্লাহ তাদের আলীর কথায় চলে। এর অর্থ হলো তারা আলীকে আল্লাহ জানে। এবং এই বদমাইশেরা কি বলেছে জানেন? ওখানে গিয়ে বলেছে যে তাদের এই কোরআনটা যেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, সেটা হলো আপনার 70 হাত লম্বা। এই কোরআনটা সম্পর্কে তারা বলে দিয়েছে যে এটা আলী রাদিয়াল্লাহু আনহু মুখস্থ করেছেন আর তাদের ইমামরা মুখস্থ করেছে। এই ভণ্ডরা তাদের ইমামদেরকে, ওই 12 জন ইমাম ছাড়াও তাদের নেতাদেরকে তারা বলে যে এটা আধ্যাত্মিক জগতের ইমাম। সেই জন্য আপনারা দেখে থাকবেন নেটের মধ্যে একজন মহিলার আকবর হচ্ছে মুতা বিবাহের, এবং সেই মহিলা কিন্তু যেটা উত্তর দিয়েছে এটা হলো ইমাম মেহদি এবং ইমামে জামানের অনুমতিতে আমি রাজি হলাম। আল্লাহু আকবার।
ওই কথাটি আমাদের সুফি মতবাদের লোকজন ওইটা প্রকাশ করেছে দেওয়ানবাগি মাত্র। বাকি সকল শিয়া এবং সুফিজের মধ্যে এটাই শামিল যে তাদের যে নেতা থাকে, ধর্মীয় গুরু থাকে, এটা হলো ইমামে জামান, এই যুগের ইমাম। তার উপরে ইমান না আনলে, তাকে ইমাম না মানলে এরা মুসলমান হয় না। এই জন্য আপনাকে তারা কাফির জেনেছে। আমরা এই জন্য সারা পৃথিবীকে ঘোষণা দিলাম যে আমরা খোমেনিকে অস্বীকার তো করি, খোমেনিকে আমরা সাচ্চা পাক্কা কাফির জানি। আমরা খামেনিকে অস্বীকার করি, তাকে আমরা সাচ্চা পাক্কা কাফির জানি। আমরা রবি ঠাকুরকে যেরকম কাফির জানি, এবং কথায় প্রসঙ্গে আসলে বলি যে সে জাহান্নামের কীট। আমরা এই সমস্ত লোকগুলোকে, আইম্মাতুল কুফুরগুলোকে আমরা জাহান্নামের কীট বলি। এটা একটা পক্ষের কথা ছিল যে খামেনিরা এরা হলো জাহান্নামী। ওই দিন শব্দের মধ্যে আমার সেই পেশ লেগে গেছিল, সেই জন্য আমি তাকে নাম ধরে বলেছি। কিন্তু যারা বুঝার তারা বুঝে গেছে, আর যারা বুঝার না তাদেরকে তো আমরা শেষ পর্যন্ত চিনেছি যে তাদের আসল সমস্যা কোন জায়গায় হয়েছে। আসল সমস্যা হয়েছে তারা এদেরকে কাফির মানতে রাজি না। আসল সমস্যা হয়েছে তারা এই সমস্ত রাফিজি খারিজের নোংরামি এই জিনিসগুলো তারা এখন পর্যন্ত বিশ্বাস করে না। তারপরে আমি যেটা বলে শেষ করে দিব, তাদের এই নোংরামির পাশাপাশি ভালো করে আপনাদেরকে জানা থাকতে হবে, ইতিহাস রোমন্থ করে দেখুন যে তারা কি করেছে। সুন্নি মুসলমানদের রক্ত দিয়ে তারা মুক্তিপণ পেশ করেছে তাদের সেই দেশকে টিকিয়ে রাখার জন্যে। তাদের দেশের উপরে যখন সেই বুশ, যেটা পিতা জর্জ ডব্লিউ বুশের হুমকি এসেছিল, তখন সে আফগানিস্তানকে তার সামনে পেশ করেছে মুক্তিপণ হিসাবে। তাদের সামনে যখন এই বুশ ছেলে পুত্র যেটা সে তার ধমক এসেছিল, তারা তখন ইরাককে সামনে পেশ করেছিল মুক্তিপণ হিসাবে, মানে সাদা হিসাবে, কারণ ওরা তো দুনিয়ার বড় মাস্তান। কিন্তু এ হলো কত বড় মাস্তান চিন্তা করে দেখেন। ও হলো সবসময় নারীর সাথে, মাস্তানদের সাথে নারীর সম্পর্ক নিয়েছিল। এরপরে যখন ওবামার পক্ষ থেকে হুমকি এসেছিল, তখন ইরানি শিয়া তখন কি করেছে, ইয়েমেন এবং আপনার সিরিয়াকে তাদের সামনে পেশ করেছে। এখন ট্রাম্পের পক্ষ থেকে যখন ধমক এসেছে, তখন মধ্যপ্রাচ্যকে সে চাচ্ছে যে অগ্নি দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তাদের সামনে পেশ করবে। কিন্তু মধ্যপ্রাচ্য তো সেই কথায় আসে নাই। এই জন্য আজকে এই অবস্থা। আর এই জন্যই শেষ পর্যন্ত সৌদি আরব আলহামদুলিল্লাহ তাদের যেই সমর মিত্র দেশ পাকিস্তান, সেখান থেকে তারা সমর বিমান সহ বাহিনী নিয়ে এসেছে। আল্লাহু আকবার। আর আসল ব্যাপার হলো শুধু পাকিস্তান নয়, বাংলাদেশের উপরেও তাদের যে অনুদান, যে অবদান আছে, এগুলো বলে শেষ করা যাবে না। যেহেতু তারা এগুলো চায়ও না, আমরা সেজন্য এগুলো বলতে পারছি না। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, জান্নাত যাতে কামাই না হয়, জাহান্নাম যাতে আপনার জন্য ফিক্স না হয়ে যায়, কাফিরের সাথে আপনার সম্পর্ক না হয়, চুরে হালি এক চুরে বিয়ে করে আরেক চুরে শালি, সেটা যদি না হয়, যদি না হতে হয়, তাহলে পরে আপনি ওদেরকে কাফির জানতেই হবে। এরা হলো আপনার দ্বিতীয় পর্যায়ে, তারা সেই অগ্নি পূজাকে আবার ফেরত নিয়ে এসেছে এবং ইহুদি ধর্মকে ফেরত নিয়ে আসতে চাচ্ছে। তাদের ইমাম মেহদি হলেন সেই দাজ্জাল, এবং সে বলেছে, আপনারা তো বলতেছেন আপনারা হানাফি, আপনারা অমুক, আপনারা তমুক, এবং হানাফিদের কিতাব শামী বা দুরুল মুখতারে ব্যাখ্যা সহ লেখা আছে যে ইমাম মেহদি আসলে হানাফি মাযহাবে ফিক অনুযায়ী তিনি মানুষকে পরিচালিত করবেন। এটাও মিথ্যা। আর তাদের কথা যেটা শিয়ারা, এরা বলেছে তাদের ইমাম মেহদি মানে দাজ্জাল আসলে ইহুদিদের তালমুদে এখান থেকে তারা দিয়ে নিয়ে আসেন। তাইলে দেখেন এদের আসল সম্পর্ক তাদের পিতার সাথে আসে না নাই? সেই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি তাদেরকে জন্ম দিয়েছিল না? তো সেই জন্য তারা বলতেছে তাদের ইমাম মেহদি, আর ইমাম মেহদি তাদের কোনটা, দাজ্জাল, সেটা আসলে নাকি ওই ইহুদি মতবাদ দিয়ে, ইহুদিদের যে তওরাত যেটা বিকৃত হয়ে গেছে, ওইটা দিয়ে দেশ পরিচালনা করবেন। অতএব হানাফি থাকলেও আপনি ওই ইমাম মেহদিকে মেহদি বলে জানতে পারবেন না, দাজ্জালকে দাজ্জাল হিসাবে চিহ্নিত করে তার ফিতনা থেকে বাঁচতে পারবেন না। আর শিয়া হলে তো পারার কোনো কায়দাই নাই, বেদাতি মুসলমানদেরও কোনো সুযোগ নাই নাজাত পাওয়ার, দুনিয়ার ফিতনা থেকে বাঁচার, আখিরাতের জাহান্নামের আগুন থেকে বাঁচার, কেবলই মাত্র তাওহীদবাদী হওয়া ছাড়া, আহলুস সুন্নাহ আহলুল হাদিস হওয়া ছাড়া, কোরআন এবং সুন্নাহ কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ এটাকে শিরোধার্য হিসাবে মেনে নেওয়া ছাড়া, ইমাম ইবনুল কাইয়িম বলেছিলেন আদ-দীনু মা কাল আল্লাহু ওয়া কাল রাসূল ওমা কালা সাহাবাত উলুল ইরফানি, দিন বলতেই হলো যেটা আল্লাহ থেকে এসেছে, যেটা আল্লাহ বলেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যেটা সাহাবায়ে কিরাম, তার মানে আমি বলতে চাচ্ছি সালাফে সালেহিনদের যেই রেখে যাওয়া আদর্শ, যেই ব্যাখ্যা, এটা ছাড়া আমাদের এখানে কোনো দিন নাই, কোনো ধর্ম নাই, বাকি সবগুলো বাতিল, সবগুলো রহিত। কোনোটা দিয়ে আপনি দুনিয়াতেও পার পাবেন না, হেদায়েতের উপর থাকা আপনার পক্ষে সম্ভব হবে না। যেমন আজকে সেমি দাজ্জাল, আসল দাজ্জালের আগে এই ইরানি দাজ্জালের কারণে কতজন তাদের ঈমান হারাচ্ছে, কতজন তাদের নাম জাহান্নামের তালিকাভুক্ত করছে, কতজন তারা কাফিরদের সাথে তাদের সম্পর্কিত নিজের করছে, তারা জানতেছে না। কারণ ইরানের নারীর সম্পর্ক কাফিরদের সাথে। ইরান সবচেয়ে বেশি অস্ত্র কিনে কার কাছ থেকে, সবচেয়ে বেশি তেল সে সরবরাহের কাদের কাছে? সবগুলো ইসরায়েল অথবা ইহুদি, মানে বিধর্মীদের সাথে। তাদের সকল সম্পর্ক হলো বিধর্মীদের সাথে। আর ওখানে রাত্রে দিনের বেলা খাবার খেয়ে এরপরে মুখ মুছে এসে বলছো আই কিচ্ছি, আমি তো কোনো কিছু করি নাই। আর আপনার এখন পর্যন্ত এই যুগেও, এই স্যাটেলাইটের যুগে এবং এই তত্ত্ব উপাত্তের অভ্যুত্থানের যুগেও আপনার এই কথাটা উদ্ধার করার কোনো ক্ষমতা যদি না থাকে, তাহলে অন্তত লজ্জা করেন যে আপনি কথা বলার ক্ষেত্রে সাবধান থাকেন। কেননা আপনি যখন কথা বলবেন, বাতিলপন্থীদের সাথে কথা বলবেন, এবং ওরা বিথানা, ওরা হলো ওদের সেকারে অন্তরঙ্গ বন্ধু, বাস্তবে অন্তরঙ্গ বন্ধু। এখন তাদের সাথে ঝগড়া লাগছে, ঝগড়া লাগলে পিতা পুত্রের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব হলে একজন আরেকজনকে ফায়ার করে
মধ্যে আজকে যেটা হয়েছে সেই কারণে হয়েছে, তা না হলে মানুষ মারা যাওয়ার ক্ষেত্রে এবং একজন আরেকজনকে যদি জুলুম করে তাহলে মাজলুম হওয়ার ক্ষেত্রে এগুলো মানুষ মাত্রই সবার মনের ভিতরে দুর্বলতা থাকে, আমাদের মনের ভিতরে আছে। কিন্তু এরা যেহেতু মুসলমান না, সেই জন্য তো আমরা দোয়া দিতে পারছি না। আর এদের সম্পর্কে যদি ওদের সাথে, এই জন্য আমরা এদের পক্ষে কথা বলতে পারছি না, বরং এটাই বলতে হচ্ছে আল্লাহুম্মা দফা'i যালিমিনা বিযালিমিন, আল্লাহ তুমি জালিমদেরকে দিয়ে জালিমদেরকে প্রতিহত করো, আর ওয়াখরিজনা মিন বাইনিহিম গানিমিনা সালিমিন, এবং আমাদেরকে তার মানে হকপন্থী, সুন্নাহপন্থী, হাদিসপন্থী, তাওহীদবাদী মুসলমানদেরকে এই সমস্ত বাতিলপন্থী, ধ্বজাদার এবং এই ঝুট হুজুরি ভুজুরি এদের ঝুট থেকে আল্লাহ তুমি আমাদেরকে নিরাপদে উদ্ধার করো। তাম জাহানের আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুসলমানদেরকে, তাদের সমাজকে আল্লাহ, তাদের দেশকে, তাদের খেশকে আল্লাহ, জাতি এবং আমাদের সকল মুসলমান দেশগুলোকে আল্লাহ তুমি এদের সেই আক্রমণ থেকে, আগ্রাসন থেকে হেফাজত করো এবং দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের কামিয়াব করো। হক এর পথে এবং হকপন্থীদের সাথে থাকার তৌফিক দান করো। আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী করো। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।